হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর দেখুন, ডিম ঝোলের আরেকটা নতুন রেসিপি। ডিম দিয়ে আলু ফুলকপি দিয়ে কি কি মশলা লাগলো, কি সবজি কাটলাম, পুরোটাই আপনাদের সামনে দেখানো হয়েছে। আপনারা দেখুন, ভালো লাগবে আশা করি। আর সবাই একটু অন্যরকম করে ডিমটা বানিয়ে ঘরে সবাইকে খাওয়াবেন, ভালো লাগবে। ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে একটু ছুরি দিয়ে ফুটো ফুটো করে ভেজে নিয়েছি। আর আলুগুলো ডুমো ডুমো করে কাটা, সেই আলুগুলো ওই তেলেই ভেজে নিলাম। সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে আসলে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আর নুন হলুদ এটা তো কম্পালসারি দিতে হয় ভাজায়। নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, ভাজা হয়ে গেলে বেশ তুলে নেবো এগুলোকে। একটু ঢাকা চাপা দিয়ে ভাজছি কেন, ফুলকপিটা তো একটু সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে। আমরা তো এগুলো ভাপিয়ে নিইনি ফুলকপিটা, তার জন্য। ওই তেলে এবার ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদা বাটা, রসুন কুচি দিয়ে ভালো করে নুন দিয়ে ভালো করে হলুদ দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। এবার গুঁড়ো মশলার মধ্যে হলো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মোটামুটি গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে দেখুন, এবার তেল ছেড়ে আসলে আলু আর ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আলু ফুলকপিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে একটু অল্প করে জল দিয়ে দিয়ে কষাতে হবে, যাতে আলু ফুলকপির মধ্যে ভালোভাবে মশলাটা মিশে যায়। একটু ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে মশলাটা ভালো করে মাখে, একটু সেদ্ধ হয়, আলু ফুলকপিগুলো মশলার সাথে মেখে যায়। দেখুন, এবার একটু জল দিয়ে দিলাম পুরোটা। জল যতটা অনুযায়ী, ঝোল ঝোল ও খুব একটা ভাল লাগবে না, আবার খুব কষা কষাও ভাল লাগবে না। ঝোলটা একটু ফুটে আসলে ডিমগুলো দিয়ে দেবো। প্রায় রান্নাটা হয়েই এসছে। এবার গরম মশলা দিয়ে নামানোর পালা। সবার আশা করি ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটা প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবেন। কেমন লাগলো আপনারা খেয়ে জানাবেন। ওকে, দেখুন, এভাবে এবার সার্ভ করলেই হলো শুধু। ওপর থেকে ঘিও দিতে পারেন, আমরা ঘিটা অ্যাড করিনি। আমরা শুধু গরম মশলা দিয়ে নামিয়েছিলাম। দেখুন, এই যে কমপ্লিট। হুম। ওকে, সবাই টাটা, বাই।